হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে আজকে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কোন বিষয়ের ওপর হতে চলেছে। তো দেখো, এসএসসি জিডি 2024-25 যে এক্সামটি হয়েছিল তার কিন্তু অলরেডি বলতে পারো যে রেজাল্ট স্কোর কার্ড কিন্তু দিয়ে দিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, স্কোর কার্ড তো দিয়ে দিল, রেজাল্টও দিয়ে দিল, এইবার যারা তোমরা পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এর জন্য যারা তোমরা কোয়ালিফাই করেছো, তো এইবার এই পিইটি আর পিএসটি এটা কোন তারিখ হতে চলেছে, অনেকের মনেই কিন্তু এই প্রশ্ন, তাই না? আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা প্রত্যেকেই পিইটি আর পিএসটির জন্য তোমরা কোয়ালিফাই করেছো। তো প্রথমেই প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। তোমরা এখন প্রত্যেকেই কিন্তু এই এক্সামটির জন্য মানে পিইটি আর পিএসটি এটার জন্য কিন্তু তোমরা অবশ্যই এখন থেকে রান শুরু করে দাও। আশা করি তোমরা প্রত্যেকেই শুরু করেছো। তো যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে, এটা কবে হবে, এই পিইটি আর হচ্ছে পিএসটিটা কোন তারিখ হতে চলেছে। আবার লিখেছি কি, কবে হতে চলেছে মাঠ, অনেকে মাঠ বলে, তাই না, যেটাকে আমরা বলি হচ্ছে পিইটি আর পিএসটি, তাই না, তো মাঠও বলে এটাকে। তো কবে হতে চলেছে, তো প্রশ্ন কিন্তু এটাই এখন বেশিরভাগ স্টুডেন্টদের। তো এইবার এই যে পিইটি আর পিএসটি কোন তারিখ হতে চলেছে, এটা কিন্তু একটা আমি ডেট আজকে বলতে চলেছি, বা কদিন পরে হবে তা কিন্তু বলতে চলেছি। তবে যে আমি তোমাদের একটা সম্ভাব্য ডেট বলবো বা সম্ভাব্য দিন বলবো, তা কিন্তু পুরোপুরি গত বছরে যে পরীক্ষাগুলো হয়েছিল তার ওপর কিন্তু, বা সেই তথ্যগুলো নিয়েই কিন্তু আজকে আমি এই যে মনে করো যে 2024-25 যে পিইটি আর পিএসটির ডেট বা তারিখ, এটা কিন্তু আমি বলবো, ঠিক আছে? আগে তোমাদের সামনে গত বছরের কিছু তথ্য নিয়ে আসব, তারপরে কিন্তু আমি তোমাদের 2024-25 কিন্তু যে পিইটি আর পিএসটি ডেট কবে ওটা কিন্তু আমি তোমাদের বলবো, ঠিক আছে? তো হুট করে কিন্তু কোনো ডেট আমি বলবো না, আগে তোমাদের সামনে সমস্ত কিছু তথ্য তুলে ধরবো, তারপরে কিন্তু ডেট বলবো, ঠিক আছে? আচ্ছা, তো ডেটটা বলার আগে তোমরা যারা প্রত্যেকে পাস করেছো, তোমরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের যে স্কোর নর্মালাইজ করে কতটা হলো, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে একটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে জিডির জন্য স্পেশালি। তোমরা অবশ্যই সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা সেই কিন্তু যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে একটু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই জয়েন হবে, সেখানে কিন্তু আমরা অনেক রকম তোমাদের তথ্য দিয়ে থাকি, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্কোরটা কমেন্ট সেকশানে জানাবে। তো দেখো, তো প্রথমে আমি কিন্তু 2024-25 নিয়ে আলোচনা করছি না, আগে দেখো এসএসসি জিডির যে 2022-23 যে এক্সামটি হয়েছিল সেখানে দেখো রেজাল্ট এবং পিইটি আর পিএসটি ডেটটা আমি দিয়েছি। এটা আগে দেখো, রেজাল্ট বলতে এই পিইটি আর পিএসটির জন্য যে কোয়ালিফাইং যে আমাদের রেজাল্টটা বের হয় স্কোর কার্ডের আগে, তাই না? তো সেই রেজাল্টটা পাবলিক হয়েছিল কবে? 8/4/2023 এটাতে পাবলিশ হয়েছিল, ঠিক আছে? আর পিইটি আর পিএসটি চালু হয়েছিল কবে? 30/6/2023। এবার তোমরা দেখো রেজাল্ট আর হচ্ছে এক্সামের মধ্যে কত দিনের পার্থক্য রয়েছে। 8/4/2023 থেকে 30/6/2023, তার মানে এখানে তো দেখা যাচ্ছে 2 মাস, এদিকে হচ্ছে তোমাদের 22 দিন। তো মোটামুটি কিন্তু ওই 80+ মানে 83-র মতন কিন্তু, ঠিক আছে? 83 কিন্তু ডেজ এখানে গ্যাপ ছিল। এই দুটোর মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 83 ডেজ, মানে 80+ লিখলাম আমি, 83 ডেজ, ঠিক আছে? মানে রেজাল্ট পাবলিক হওয়ার আর হচ্ছে পিইটি আর যে পিএসটি যে তোমাদের যে এক্সামটা, এটার মধ্যে পার্থক্য কত ছিল? এটা কিন্তু 83 দিনের পার্থক্য ছিল। আমি এখানে 80+ লিখলাম, হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ ধরে চলছি। 83 দিনে কিন্তু হেরফের ছিল। এইবার এটা কোন সালের? 2022-23। এটা আমাদের একটা গেল। এখান থেকে আমরা কতদিন গ্যাপ পেলাম? 80 দিনের মতন বা 83 দিন, ঠিক আছে? এরপরে দেখো এটা গেল 2022-23। এবার কি? আচ্ছা, এটা তোমাদের 23-24 হবে, হ্যাঁ, এটা 23-24 হবে, 2023-24। আচ্ছা, এইবার এই 23-24-এর রেজাল্ট কবে দিয়েছিল? রেজাল্ট বলতে সেই ওই পিইটি আর হচ্ছে পিএসটি যারা কোয়ালিফাই করেছে ওই রেজাল্টের কথা বলছি, স্কোর কার্ডের আগে।
তো এইখানে কিন্তু ডেটটা ছিল 10/7/2024, তাই তো 10/7/2024। আর পিইটি আর পিএসটি ডেটটা কবে দিয়েছিল? 23/9/2024। রেজাল্ট আর হচ্ছে কি পিইটি আর পিএসটির ডেটের হেরফেরটা দেখো, 10/7/2024, 23/9/2024। তাহলে 10/7, 10/8, 10/9। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের ধরে চলো 75 ধরে চলতেছি আমরা। হ্যাঁ, এখানে ধরলাম 80, এখানে ধরলাম কত 75। ঠিক আছে, এগুলো ঘিচিমিচিগুলো একটু কেটে দিই, আমি ফ্রেশ করে একটু লিখছি আমি। হ্যাঁ, এটা আমাদের 2022-23, এটা হচ্ছে আমাদের 23-24, এটা 2 নাম্বার। তো এই যে আমাদের 22-23 গ্যাপ কত, আমি 80 ধরে চললাম, 80 ডেজ। আর এখানে ধরে চললাম মোটামুটি 75 দিন। ঠিক আছে, 2 মাসের বেশি ধরে চলতে পারো, 2.5 মাস। ঠিক আছে, 2.5 মাস কিন্তু আমাদের গ্যাপ ছিল কিসের মধ্যে? রেজাল্ট আর হচ্ছে পিইটি আর পিএসটির মধ্যে। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু গ্যাপ 80-75, মানে বলতে পারো 2.5 মাস। এইবার তোমাদের সামনে আমি দেখো 2 বছরের আমি তোমাদের তথ্য সামনে তুলে ধরলাম, তথ্য দিয়ে দিলাম তোমাদের আমি। এইবার দেখো 2024-25, 2024-25-এর যে এক্সামটি হয়েছিল, যার রেজাল্ট কিছুদিন আগে মানে 17ই জুন কিন্তু যার রেজাল্ট বলতে কোন রেজাল্টটা হচ্ছে যারা মনে করো তোমরা পিইটি আর পিএসটির জন্য যারা তোমরা কোয়ালিফাই করেছো, তো সেই রেজাল্টটা দিল কবে? 17/6/2025। কবে দিল? 17/6/2025, মানে জুন মাসে দিল, তাই তো। এইবার আমাদের পিইটি আর পিএসটির ডেট কবে হতে পারে? এবার কি বলার প্রয়োজন আছে? এই দুটো তথ্য দেখার পরে বলার কোনো প্রয়োজন আছে? তবুও কিন্তু আমি একবার বলে দিচ্ছি, তোমরা আশা করি প্রত্যেকে বুঝেই গিয়েছো, তবুও একবার তোমাদের বলে দিচ্ছি আমি। দেখো তাহলে 17/6, তাহলে বলতে পারি 17/7/25, 17/8/2025। তাহলে আমরা কিন্তু বলতে পারি 17 তারিখ, তার মানে কি 8 মাস, 2 মাসের বেশি হচ্ছে, মানে 2.5 মাসের মতন সময় আমাদের কিন্তু হেরফের হচ্ছে রেজাল্ট আর হচ্ছে পিইটি আর পিএসটির মধ্যে, তাই তো নাকি? 2.5 মাস হলে আমি বলতে পারি, যেহেতু এই 2 মাস আমার চলে গেল, তাহলে 17/8 মানে এটা 2 মান্থ কিন্তু কভার হলো, তাহলে আমাদের তো 2 মাসের বেশি, 2.5 মাস। তো বলতে পারি আমরা 8 মানে কত মাস? অগাস্ট মাস। তো বলতে পারো তুমি অগাস্ট মাসের লাস্ট উইক, আর বলতে পারো অথবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক। তোমরা কিন্তু এটা একটা সম্ভাব্য ডেট হিসেবে ধরে চলতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু পুরোপুরি এখানে কোনো হুট করে কিন্তু আমি বললাম না অমুক তারিখে হবে। ঠিক আছে, তারিখ কিন্তু আমি লিখলাম না, আর এগুলো কিন্তু জাস্ট আমি হিসাবের জন্য বললাম। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো তোমাদের তারিখ না, নাহলে অনেকে আবার কমেন্ট করবা যে হ্যাঁ 17/7 বলা হয়েছে, এরকমটা কিন্তু না। এগুলো জাস্ট আমি হিসাব করলাম যে 17/6, তার মানে 2 মাস গেলে কত হবে? 17/7, 17/8, 2 মাস কভার হলো। তো 2 মাসেরও বেশি টাইম লাগবে, 2.5 মাস। এটা কিন্তু কোনো ডেট না, তাহলে তোমরা আবার কমেন্ট করা শুরু করবে যে 17/7 ডেট লেখা ছিল, 17/8 ডেট লেখা ছিল, এগুলোতে কেন হলো না? এগুলো না, এটা জাস্ট হিসাব করলাম আমি। কি করলাম? হিসাব করলাম, 2 মাসের হিসাব করলাম যে 2 মাস কোন মাসে গিয়ে দাঁড়াচ্ছে। তো 17/6 থেকে 17/7 1 মাস, 17/8 হচ্ছে 2 মাস, 2 মাস গেল। 2 মাসেরও বেশি আমার 2.5 মাস। তো আমি ধরে চলতে পারি যে হয় অগাস্টের লাস্ট উইক দিকে তোমাদের ডেট দিতে পারে, অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, প্রথম সপ্তাহে তোমাদের ডেট দিতে পারে। আর এটা কিন্তু একটা সম্ভাব্য, কিন্তু আমি তারিখ বললাম সম্ভাব্য, তাই না? এবার কোনো সমস্যা হতেই পারে, তারা হয়তো কোনো সময় দেখা গেল যে 2.5 মাসের একটু আগে বা একটু পরে তোমাদের ডেট দিতে পারে। তো তোমাদের একটা আমি মোটামুটি আইডিয়া দিলাম। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারের তথ্য থেকে তোমাদের একটা মোটামুটি আইডিয়া দিলাম যে অগাস্ট মাসের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক তোমাদের এই কিন্তু পিইটি আর পিএসটির ডেট দিতে পারে। এইবার ডেট তো বুঝতে পারলে, তাই না? কারণ দেখো ডেটটা মাঝে মাঝে চেঞ্জ হয়, অনেক রকম ব্যাপার, তাই না?
মনে করো ইলেকশন অনেক সময় পড়ে যায়, সেই জন্য মনে করো ডেট আগিয়ে যায় বা পিছিয়ে যায়। অনেক সময় ভ্যাকেন্সির ইনক্রিজ হয়, অনেক সময় সেইখানেও কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যায়। তবে ওগুলো জিনিস আপাতত বাদ দাও, আমরা 80 আর 75 দিন হিসেবেই চললাম। এই হিসেবে মোটামুটি আমাদের অগাস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরে কিন্তু ফার্স্ট উইক আমাদের ডেট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এতটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি বাড়িয়ে লাভ নেই। এবার আমি 2-1টা তোমাদের কথা বলছি। দেখো, ডেট তোমরা জেনেই গেলে, এবার তোমরা চেষ্টা করো যে 2 মাসের মধ্যে একটু তোমার জিনিসটাকে কভার করো। অনেকের মনে করো রান কমপ্লিট হয়, সময় মতন কিন্তু হয়ে যায়। অনেকে থাকে যে যারা মনে করো যে রানটা কভার করতে পারে না, মনে করো যে কিছু সময় পিছিয়ে থাকে, স্পেশালি তাদের উদ্দেশ্যে বলছি আমি। তোমরা মোটামুটি 2 মাসের মতন বা 1 মাসের মতন একটা সময় টার্গেট নাও, ঠিক আছে? যে তোমার এই সময়ে এক্সাম হওয়ার একটা চান্স আছে, তাই না, মাঠ হওয়ার চান্স আছে, তাই বলে তুমি এই সময়ের মধ্যে বা আরও কিছুদিন পর থেকে তুমি রানটা তুমি চালু করবে, তাই না? এরকমটা করো না। তোমরা আশা করি প্রত্যেকে তোমরা পাস করেছো, তোমরা এখন রানটা খুব ভালো করে করো, সময়টাকে মেনটেন করার চেষ্টা করো। বা একটা কথা বলছি তোমাদের, অনেকে কিন্তু আমরা অফলাইনের ব্যাপারে আমরা শুনি যে কী হয় অনেক সময়, যে তুমি যখন প্র্যাকটিস করছো তখন দেখা গেল তোমার সময় হয়ে যাচ্ছে, আবার তুমি যখন তুমি দিতে যাচ্ছ রান, তাই না, যখন তোমার এক্সামটা হচ্ছে তখন কিন্তু দেখা যায় কি টাইম মেনটেন হয় না। তো এইখানে আমি একটা কথা বলবো, তোমরা চেষ্টা করবা যে তোমাদের নির্ধারিত সময়ের যাতে একটু আগেই তোমরা তোমাদের কিন্তু রানটা কমপ্লিট করতে পারো, একটু সময় আগে কমপ্লিট করার চেষ্টা করবা। আর রানটা কিন্তু তোমরা সকাল দুপুর তোমরা কিন্তু 2 টাইম কিন্তু করার চেষ্টা করবা। আশা করি তোমরা প্রত্যেকেই রান করছো। তো তোমরা এটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে তোমরা কোন কোন সময়ে রান করছো, তোমাদের যে রান সঠিক সময়ে কমপ্লিট হচ্ছে কি না, ঠিক আছে? একটু অ্যাডভান্স থাকার চেষ্টা করবা, যে নির্ধারিত সময়ের আগেই তুমি রান শেষ করার চেষ্টা করবা। তাতে গিয়ে মেন যে জায়গাটা আসবে, আমাদের মেন যে এক্সামটা পিইটি পিএসটি, ওখানে গিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। আর দৌড়ের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু একটু খাবার দাবারটা কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? খালি দৌড়ালেই হবে না, খাবার দাবার একটু ভালো করে খেতে হবে, তাতে করে তোমাদের শরীরটা কিন্তু ঠিকঠাক থাকবে, নাহলে কিন্তু শরীর কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। এই জিনিসটাও মাথায় রাখবা, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে এই মনে করো 2.5 মাসও বলা যাবে না, এখন আর একটু কম আছে, 2 মাস এর একটু বেশি সময় আছে। তো এই 2 মাস কিন্তু একটু তোমরা সাবধানেই থাকবা, ঠিক আছে? যে মনে করো খুব দূরে তোমরা কোনো ট্যুর এই সময়টা করবা না, ঠিক আছে? বাইক যে যারা চালাও, যে তোমরা একটু সাবধানে চালাবা, ঠিক আছে? অনেক সময় কিন্তু দেখা যায় যে পরীক্ষার আগে মনে করো একটু ঘুরতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা গেলো যে একটুখানি মনে করো ছোটোখাটো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই না? তো এখানে কিন্তু অনেক সমস্যা হয়। তো সেই জন্যই বলছি দৌড়টা করো, খাওয়া দাওয়াটা ভালো করে করো। আর এই সময় কিন্তু বেশি দূরের কোনো ট্যুরে যাবা না, আশেপাশে একটু ঘোরাঘুরি করো, 2 মাসের ব্যাপার, ঠিক আছে? একটু সেফ থাকো, কারণ তাছাড়া কিন্তু আবার নাহলে তোমার দেখা গেলো যে সামান্য একটু প্রবলেমের জন্য দেখা গেলো তোমার একটা বছর নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? সব দিকেই তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, যে শুধুমাত্র দৌড়ালাম তাহলেই কিন্তু কাজ হবে না। দৌড়াতে হবে, নিজের শরীরের ওপর যত্ন নিতে হবে, সঠিক টাইম তোমাদের ঘুমাতে হবে, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার একটা ঘুম দিতে হবে, ঠিক আছে? ভালো মন্দ খাবার খেতে হবে। এবং যেটা আমি তোমাদের বললাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি এই 2টা মাস তোমরা একটু সাবধানে চলাফেরা করো, ঠিক আছে? বাইকটাকে একটু পারলে কম চালাও, ঠিক আছে? এবং দূরে কোনো প্রোগ্রাম করো না। 2 মাস আগে যাক, তোমরা পিইটি আর পিএসটিতে উত্তীর্ণ হও, তারপরে অনেক এনজয়ের সময় তোমরা পাবে। তাছাড়া ছোট্ট একটু ভুলের জন্য কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে। অনেকেই নষ্ট হয়েছে, এগুলো শুনেছি, তাই না? তো শোনার পরেই কিন্তু তোমাদের কথাগুলো বলছি, বুঝতে পেরেছো? আর কারো যদি মনে হয় যে তোমাদের মেডিকেলে কোনো সমস্যা হতে পারে, তো সেটা অবশ্যই একটু আগে থেকেই তোমরা কিন্তু জিনিসগুলো একটু তোমার ঠিক করার চেষ্টা করবা, ঠিক আছে? তো যাই হোক, আজকের যে ক্লাসটি সেটা কিন্তু পুরোপুরি ছিল হচ্ছে ডেট নিয়ে, এখানে মানে পিইটি আর পিএসটি ডেট নিয়ে। তো সম্ভাব্য একটা ডেট বা সম্ভাব্য একটা সময় তোমাদের বলে দিলাম, যে কতদিন পরে বা কোন সময় হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম। তাহলে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।